আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো তোমরা। এখন তোমাদের আইসিটি সাজেশন নিয়ে আলোচনা করব। হুবহু ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের এমসিকিউ কমন পড়বে এবং এসকিউ থেকে হুবহু কমন পড়বে। চলো আমরা এই ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকি। প্রথমে দেখো, আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি? ডাটাবেজ। ডাটাবেজ কিন্তু সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, ই কমার্স সাইট সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, ফটোশপ সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু ওয়ার্ড প্রসেসর ছাড়া অফিস ব্যবস্থাপনা চলতে পারে না। কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হওয়ার কারণ কি? হুট করে এরকম হওয়ার কারণ থাকে আইসিতে বা আইসি অতিরিক্ত যদি তাপ উৎপাদন করে তাহলে। সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? মানে সরাসরি সংযোগ স্থাপন করে, এখানে মেশিন ভাষা সরাসরি সংযোগ স্থাপন করে। উত্তর হবে 3-এর ক নম্বরটা। কারণ অ্যাসেম্বলি ভাষা এটাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়, উচ্চ স্তরের ভাষা যেটা আছে সেটাকেও রূপান্তর করতে হয়, অতি উচ্চ স্তরের ভাষাকেও কম্পিউটার মেশিন ভাষায় রূপান্তর করতে হয়, কিন্তু মেশিন ভাষা সরাসরি সংযোগ থাকে। কোনো সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমে কোথায় ঢুকতে হবে? নিঃসন্দেহে প্রথমে তোমাকে কন্ট্রোল প্যানেলে ঢুকতে হবে, সেখান থেকেই তো তুমি আনইনস্টল করতে পারবে। কন্ট্রোল প্যানেলে ঢোকা ছাড়া আনইনস্টল করা সম্ভব না। মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম নিচের কোনটি? মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো লেখালেখি, এটা হলো মানুষের মনের ভাবের প্রকাশের মাধ্যম। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এই যে বিষয়গুলো আছে এখানে হুবহু এমন বিষয়গুলো দাগানো, এই একটু আগে যে এমসিকিউটা পড়েছো এখানে দেখো দাগানো আছে। এর পাশাপাশি পিডিএফ এর পূর্ণরূপ কি, এগুলা এক্সট্রা করে যেসব তথ্যগুলো আসতে পারে অথবা যেসব বিষয়গুলো দাগানো প্রয়োজন সেগুলো এখানে হুবহু দাগানো থাকে। তোমাদের যদি এই দাগানো বইগুলো প্রয়োজন হয় এখান থেকে ইনশাল্লাহ 100% তোমরা এমসিকিউ কমন পাবে হুবহু। শুধু এই বই না, সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে অথবা নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে তোমরা পেয়ে যাবে। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো ইনশাল্লাহ হুবহু কমন পড়ে। তোমরা এই ধরনের সবগুলো বই চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো। চলো আমরা 6 নম্বরটা দেখি। বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি সমস্যাযুক্ত হলে? র্যামে যদি সমস্যা থাকে তাহলে এটা বিপ সাউন্ড দিবে। 7 নম্বরে, কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? কোনো ডকুমেন্ট যদি প্রথমবার সংরক্ষণ করলে আমরা কি ব্যবহার করি? যদি প্রথমবার সংরক্ষণ করো তখন সেভ দেওয়া হয়, এবং সংরক্ষণ করা যদি কোনো কিছু আবার নতুন করে সেভ করতে চাও তাহলে সেভ এজ দেওয়া হয়। এই অংশ থেকে তোমরা ইনশাল্লাহ একটা এমসিকিউ হুবহু কমন পাবে। এখানের মধ্যে জাগানো বইগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে নিতে পারো। হুবহু ইনশাল্লাহ শুধু আইসিটি নয় সকল বই থেকে 100% ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে এখানে কি সেভ অপশনে ক্লিক করে আমরা প্রথমে নতুন ডকুমেন্ট সংরক্ষণ করতে পারি, কিন্তু ওই ডকুমেন্টটা যদি আবার নতুন করে অন্য নামে সেভ করতে চাই তাহলে সেভ এজ দিতে হবে, কিন্তু এখানে প্রথম সংরক্ষণে সেভ আমাদেরকে দিতে হবে। অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে, এটা অডিও হবে, অডিও, ভিডিও, টেক্সট তিনটাই সংরক্ষণ রয়েছে। তাহলে এখানে 1, 2, 3 তিনটা উত্তর হবে। স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হয়? যদি কোনো ভিডিও যুক্ত করতে হয় তাহলে আমাদেরকে স্লাইড শো এটি ওপেন করতে হবে, স্লাইড শো দিতে হবে। 10 নম্বর, কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? কম্পিউটারে সর্বপ্রথম তোমাকে অপারেটিং সিস্টেম আগে ইনস্টল করতে হবে, যার মাধ্যমে তোমার কম্পিউটারটি চলবে। এই ধরনের একটা অপারেটিং সিস্টেম তোমাকে আগে ইনস্টল করে নিতে হবে। এরপরে প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শনে কিবোর্ডের কমান্ড কোনটি? কোনটি কমান্ড দিতে হয়? আমরা জানি F5 লিখে কমান্ড দিলেই সেটি শো করে। 12 নম্বরে দেখো, পাইথন ভাষায় বৈধ ভেরিয়েবল উদাহরণ কোনটি? তাহলে উপরেরটা হবে, কারণ এটা কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটা কিওয়ার্ডও না, সংখ্যাও না, বা এখানে কোনো চিহ্ন ব্যবহার নয়, তাহলে প্রথমটা উত্তর হবে। এখানে মাঝখানে স্পেস আছে তাহলে এটা উত্তর হবে না, তাহলে 2 নম্বরটা উত্তর হবে না। এটার মাঝখানে স্পেস আছে, স্পেস ওয়ালা কোনো কিছু কি হতে পারে না, ভেরিয়েবল হতে পারে না, তাহলে 2 এবং 3 উত্তর হবে না, উত্তর হবে শুধু 1 নাম্বারটা। 13 নম্বর দেখো, একই ডকুমেন্ট ভিন্ন নামে, তাহলে আমরা একটু আগে দেখলাম একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য ভিন্ন নামে সংরক্ষণ করলে আমরা কি দিতে পারি? সেভ এজ দিতে পারি। আমরা কি দিব? সেভ এজ। ওইখান থেকে একটা প্রশ্ন হুবহু ইনশাল্লাহ কমন পাবে। এভাবে পুরো বই তোমাদের দাগানো আছে, যে কোনো বই ইনশাল্লাহ সেখান থেকে তোমরা 100% কমন পাবে। অনেক ভালো পরীক্ষা দিতে পারবে। তোমরা যদি চাও বইগুলো অল্প দামে নিতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে বইগুলো নিতে পারো। 14 নম্বর দেখো, পাইথন ভাষায় y ইকুয়াল ইন্টিজার দেওয়া আছে। আমরা জানি ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। 2.8 এটা কি পূর্ণ সংখ্যা? এটা তো ভগ্নাংশ সংখ্যা। প্রিন্ট করতে বলছে, y কে প্রিন্ট করতে বলছে, তাহলে y ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার নাম্বার হলে কি 0.8 কি প্রিন্ট হবে কখনো? কারণ ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা। 2.8 এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ সংখ্যা তো প্রিন্ট হবে না, প্রিন্ট হবে শুধু পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা হলো শুধু 2, পূর্ণ সংখ্যা হলো কত? 2, তাহলে এখানে উত্তর হবে y কে প্রিন্ট করলে ইন্টিজার নাম্বার হিসেবে কত আসবে? শুধু 2 কে প্রদর্শন করবে। এরপর 15 নাম্বার দেখো, পাইথন ভাষায় a ইকুয়াল 5, b ইকুয়াল 2, y ইকুয়াল কত? a ডিভাইডেড b হলে প্রিন্ট করতে বলছে y কে, তাহলে a মানে কত? 5, b মানে হলো 2, ভাগ করি আমরা জানি প্রিন্ট যেটা আসবে সেটা হলো ভাগশেষ, ভাগশেষে যেটা আসে সেটাকে কি করতে হয়? প্রিন্ট করতে হয়। তাহলে 2 দুগুণে কত? 4, আরো কত থেকে গেছে? 1,
তাহলে আমাদের উত্তর হবে কত 1, তাহলে উত্তর হলো ক নম্বরটা। আশা করি এগুলো বুঝতে পারছো। এরপরে 16 নম্বরে আসি। 16 নম্বর কি বলেছে দেখো, ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? আমরা জানি ক্যাশ মেমোরিতে কুকিজগুলো জমা হয়। এরপরে 17 নম্বর, ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনে কোন ট্যাব ব্যবহার করতে হয়? এখানের মধ্যে হবে আমরা জানি ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়, ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়। 18 নম্বর দেখো, সফটওয়্যার ডিলিট করার জন্য র্যাম কমান্ড চালু করে কি লিখতে হয়? আমরা জানি রিগিট লেখাটি সেখানে লিখতে হয়। মনিটরের পাওয়ার চালু, কিন্তু মনিটরে কোনো ছবি আসছে না, কি সমস্যার কারণে এটা হতে পারে? ব্রাইটনেসের সমস্যার কারণে মাঝে মধ্যে আসে না, 1 নাম্বার হতে পারে উইন্ডোজের কোনো সমস্যার কারণে এটা হবে না। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, এটার সমস্যার কারণে হতে পারে। তাহলে 1 এবং 3-এর সমস্যার কারণে সাধারণত এটা হয়ে থাকে। বেসিক্যাল কি? এটা বেসিক্যাল হবে একটা কি স্প্রেডশিট, তাহলে খ নম্বরটা। এরপর দেখো, সাধারণত কম্পিউটারের অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ প্রদর্শিত হয়? মানে তুমি যদি অনেকগুলো প্রোগ্রাম একসাথে ইনস্টল অথবা অনেকগুলো প্রোগ্রাম একসাথে ওপেন করতে চাও তোমার কম্পিউটারে, কি দেখাবে তোমাকে? কি শো করে দেখাবে? এটা দেখাবে আউট অফ মেমোরি শো করবে। কি শো করবে? আউট অফ মেমোরি। 22 নম্বরে দেখো, ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য সাধারণত কি ব্যবহার হয়? সেল এটা ব্যবহার হয় না। গ্রাফ ব্যবহার করে অনেক সময়, টেবিল ব্যবহার করে অনেক সময়। আকর্ষণীয় বা সুন্দর করার জন্য এই দুইটা ব্যবহার করা হয়। তাহলে উত্তর 2 এবং 3 হবে। 23 এবং 24 নং প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখানে বলছে জনাব হামিদা বেগম 10ম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেন। তিনি স্লাইড সমূহ ঠিকঠাক মতো কাজ করে কিনা এবং যথাযথ হয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে চাইলেন। উপরোক্ত উদ্দেশ্য সাধনের জন্য জনাব হামিদা বেগম ভিউ মেনু স্লাইড শোতে ক্লিক করতে পারেন। এটা হবে ফাংশন কি থেকে F5 ক্লিক করলে, আমরা জানি F5 কি করলে স্লাইডগুলো প্রদর্শন হয়। স্ট্যান্ডস বারের স্লাইড শো অপশনে ক্লিক করতে পারেন। তেনোটাই করতে পারেন, তেনোটা করলে কি হবে? স্লাইডগুলো শো হবে। উত্তর হবে তেনোটা। এরপরে দেখো, স্লাইড শো থেকে এডিট উইন্ডোতে ফিরে যেতে হলে জনাব হামিদাকে নিচের কোন বাটনে ক্লিক করতে হবে? এখানের মধ্যে তাকে কোন বাটনে ক্লিক করতে হবে? এটা হবে যে ESC বাটন যেটা আছে কিবোর্ডের কোনায়, দেখবে যে ESC একটা বাটন থাকে, সেটাতে ক্লিক করতে হবে। এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি আরও ব্যাখ্যামূলক এমসিকিউ প্রয়োজন হয় সেটা আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ আরও নিয়ে আসবো। যদিও এখানে খুবই অল্প এমসিকিউ তোমাদের জন্য এনেছি। আনুমানিক তোমরা যদি 200 থেকে 250টা এমসিকিউ ভালো করে পড়ে যেতে পারো নির্দিষ্ট গোছালো আকারে, ইনশাল্লাহ আমি আশা করি যে সেখান থেকে হুবহু কমন পড়বে। যদিও আমি তোমাদের জন্য আপাতত এখানে অল্প কিছু নিয়ে এলাম। 25 নাম্বারটা দেখো, নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? তাহলে তোমাকে কোন কি চাপতে হবে? এন্টার কি যদি চাপ দাও, নতুন করে একটি প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। এরপরে দেখো 26 নাম্বার, কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করার জন্য প্রয়োজন হয় ফর এর প্রয়োজন হয়, উইলের প্রয়োজন হয় এবং ইলস ইফের প্রয়োজন হয়। উত্তর হবে তেনোটা। কারণ কন্টিনিউ যখন কাজ করতে হয় তখন এই ধরনের 4টা বিষয় লাগে, যদিও এখানে 3টা এসেছে, 4টা বিষয় লাগে, তার এখান থেকেও তেনোটা লাগে। এরপর দেখো 27 নাম্বার কি বলেছে, নতুন স্লাইড যুক্ত করার জন্য কিবোর্ডের কমান্ড কোনটি? নতুন স্লাইড Ctrl+M ক্লিক করতে হয়। পাইথন প্রোগ্রামে অন্যথায় যদি অর্থে ইলস ইফ ব্যবহার করা হয়। অন্যথায় যদি, আমরা জানি ঘ নম্বরটা, অন্যথায় যদি অর্থে ইলস ইফ ব্যবহার করা হয়। ইলস এটা হবে না, ইলস ইফ ব্যবহার করা হয় অন্যথায় যদি। এখানের মধ্যে দেখো এম এর মান দেওয়া হয়েছে কি 5কে যদি আমরা ভাগ করি, তাহলে যদি ভাগ করো তুমি 3 দিয়ে, তাহলে আমাদের ভাগশেষ যেটা আসবে সেটা দিয়ে আমরা কাজ করব। তাহলে 3, তাহলে আমাদের কত? ভাগশেষ 2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এম এর মান অ্যাসাইন করে কত? এম এর মান অ্যাসাইন করে 2। এম ভ্যারিয়েবল ব্যবহার করে হুইল লুপ চালানো হয়েছে। এই যে এম এর ভ্যারিয়েবল, এটা ব্যবহার করে এখানে হুইল লুপটা চালানো হয়েছে। লুপ কি সেটা আমরা আমাদের 6 অধ্যায় নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বিস্তারিত আলোচনা করেছি। যারা দেখোনি ভিডিওগুলো সাজানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর এখানে বলেছে এম ভ্যারিয়েবল ব্যবহার করে উদ্দীপকের যে শর্ত আছে, শর্তের মধ্যে দেখো এই লুপটা 3 বার চালানো যাবে। কয়বার চালানো যাবে? 3 বার চালানো যাবে। প্রতিবার 1 1 করে যোগ হবে। এখানের মধ্যে খেয়াল করো কতবার সেটা আমরা সহজে বের করতে পারি। আমাদেরকে এখানে এম এর মান দিয়েছে কত? এম এর মান দিয়েছে 2। তাহলে 2 এর সাথে এম এর মান যদি 2 হয়, তাহলে এখানে 2 যোগ 1 সমান 3 একবার। এরপর 3 যোগ 1 সমান 4 আরেকবার। এরপরে হলো যে কত? 4 যোগ 1 সমান 5। তাহলে 5-এর পর তো আর যেতে পারবে না, তো 3 বার একবার, 4 বার একবার, 5 বার একবার, মোট 3 বার সেটা হবে। তাহলে এটা কতবার হবে? আইসিটি লেখাটা প্রদর্শন হবে এখানে 3 বার। আশা করি বুঝতে পেরেছো, যদিও বুঝতে কষ্ট হওয়ার কথা। তোমরা যারা ভিডিওটি দেখোনি, নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা পুরো অধ্যায়ের ভিডিওটি একসাথে পেয়ে যাবে ইনশাআল্লাহ। 30 নাম্বারটা খেয়াল করো, এখানে 30 নাম্বারে বলেছে উদ্দীপকে m = m+1 এর পরিবর্তে m+2 স্টেটমেন্ট ব্যবহার করলে
আইসি লেখাটি কতবার প্রদর্শন করতো। এখানে যদি এম এর জায়গায় কত 2 হতো, তাহলে 2 + 1 প্রথমে 3-তে একবার, এরপর হলো যে 3 + 2 5-এ একবার, তাহলে 3 একবার 5-এ একবার, এই 2বার প্রদর্শন করতো। তাহলে উত্তর হবে ক নম্বরটা, 2বার প্রদর্শন করতো। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিলাম, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন থাকবে। 1 নাম্বার দেখো, কম্পিউটার তারিখ ও সময় ঠিক থাকে না কেন ব্যাখ্যা করো। প্রোগ্রামিং এর ভাষা সম্পর্কে যা জানা আছে লেখো। এভাবে করে এখানে দেখো প্রিন্ট ট্যাব, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবার আসতে পারে ইনশাল্লাহ। প্রেজেন্টেশন সফটওয়্যার কি, এটা তোমরা একটু দেখে নিবে। প্রোগ্রামিং ভাষায় রূপান্তর ব্যবস্থা দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, এটা দেখবে। আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো এখান থেকে দেখতে পারো। এই 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 0 আর 1 সমন্বয়ে কোড বা ভাষাটি ব্যাখ্যা করো। এরপরে এখানের মধ্যে একটা তোমাদেরকে ফাংশন দিয়েছে, এই লাইনটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখানে কিন্তু ইকুয়াল হবে, নাম্বার ইকুয়াল ফ্লোট, এরপরে ইনপুট, এরপরে এন্টার এ ফ্লোট নাম্বার, এইভাবে করে তোমাদেরকে কাজটা করতে হবে। এরপরে 6 নাম্বার দেখো, ফ্লোটিং বা ফ্লোট ডেটা টাইপ সম্পর্কে যা জানো লিখতে হবে। এগুলো খুবই সহজ, তোমরা যারা আমার ভিডিওটি করেছো সম্পূর্ণ আশা করছি তাদের জন্য এগুলো কষ্ট মনে হওয়ার কথা না। নিচে ডিসক্রিপশন বক্সে চ্যাপ্টার 6 এর লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে ইনশাল্লাহ করে নিতে পারো। এছাড়া তোমাদের যদি আরও এমসিকিউ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরও দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তাও আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে দাগানো বইটা দেওয়ার চেষ্টা করব।